যে কেউ চাইলে অনলাইনে একটা ওয়েবসাইট খুলে সংবাদ প্রচার করতে পারতেছে, ফলে কোনো অ্যাকাউন্টেবিলিটি এখানে নেই। তো আমরা চেষ্টা করছি এবং ওখানে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে যারা কোনো কিছু পাবলিশ করবেন যেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেটা আমরা রেজিস্ট্রেশন বা লাইসেন্সের আওতায় আনার পক্ষে। ফলে এগুলো আমাদের পর্যালোচনা আছে। যেটা করব সেটা হচ্ছে ইংলিশ পত্রিকার ক্ষেত্রে প্রচার সংখ্যা কমিয়ে দিব, কারণ ইংলিশ পত্রিকা গড়ে 20-25 হাজার উপরে চাপা হয় না। সেটা আমাদের পর্যবেক্ষণ, আমরা যারা প্রেসে আমরা পাঠিয়েছিল, হকারদের সাথে যোগাযোগ করেছে বা বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু সুযোগ আছে জানার সুযোগ নিয়েছি। ফলে আমরা চাইবো যে ওগুলো প্রচার সংখ্যা কমুক, কিন্তু বিজ্ঞাপনের হার বাড়ুক। এই সুবিধা আমরা কেন দিব? মানে সংবাদ মাধ্যম এটা তো মালিকদেরকে, সম্পাদকরা আমরা এই সুবিধা কেন দিব? এই কথা বলার জন্য আজকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন, তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। কারণ আমরা গভর্নমেন্ট থেকে আপনাদেরকে সুবিধা দিব, 900 টাকার বদলে 1800 টাকার বিজ্ঞাপন দিব। আমার রাষ্ট্রের জনগণের টাকায় আপনাকে বিজ্ঞাপন দিব, জনগণের টাকায় আপনার প্রতিষ্ঠান, আপনার প্রাইভেট প্রতিষ্ঠান আমি চালু রাখবো, কিন্তু আপনি হচ্ছেন যে জনগণকে বেক করবেন না। আপনার এখানকার যে সাংবাদিক আছে, সাংবাদিকদেরকে আপনি ন্যায্য বেতন দিবেন না। ফলত যে ক্রাইসিসটা তৈরি হয়, যে নৈতিক যে সংকট তৈরি হয়, যে সাংবাদিকরা এখানে ওখানে কোট আনকোট খ্যাপ মারে এবং যেটা করে যে এক ধরনের রাজনৈতিক লেজুর বৃত্তির ভিতরে ঢুকে। ফলে এই দুর্বৃত্তপনাটা বন্ধ করার জন্য অবশ্যই সাংবাদিকদের একটা ডিগনিফাইড লাইফ দিতে হবে। আমরা ওয়েজ বোর্ডের জন্য অন্তত 3-4 বার চেষ্টা করেছি যে বসে নওয়াব এবং যে অ্যাডকো এবং আরো অন্যান্যদেরকে মিলে বসে একটা সমাধানে আসার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 3-4 মাসে আমার চেষ্টা আমি সফল হতে পারিনি। আমাদের এখন বেসিক স্যালারি যেই প্রপোজিশন, ওখানে আমরা যাব এবং সেটা যাব শর্ত সাপেক্ষে। এবং টেলিভিশন মিডিয়া আমার কাছে একটা প্রস্তাব করেছে, এটাও শর্ত সাপেক্ষ করে দিব। আমরা ডিজিটাইজেশন করব টেলিভিশন মিডিয়ার, টেলিভিশনের যদি ডিজিটাইজেশন হয় কয়েকশো কোটি টাকা রেভিনিউ বাড়বে টেলিভিশনের। মানে এই যে আপনাদের প্রাইভেট টিভি চ্যানেলগুলো কয়েকশো কোটি টাকা। এবং এখানে আমাদের যে কেবল টিভি নেটওয়ার্কে যারা কাজ করেন, যারা মালিক বা ব্যবসায়ী, তারাও উপকৃত হবেন এবং টেলিভিশন মালিকরাও উপকৃত হবেন। এবং আমরা টিআরপিটা নির্ধারণ করতে পারবো এবং আমরা তখন দেখতে পারবো যে কোন টিভিটা আসলে মানুষ দেখে। এটা একেবারে ঠিক করা যাবে ডিজিটাইজেশনের কারণে। ফলে প্রত্যেকটা টেলিভিশন তাদের পারফরমেন্সের ভিত্তিতে ভালো বিজ্ঞাপন পাবে, ভালোভাবে তারা বেঁচে থাকতে পারবে এবং তারা এটা ব্যবসায়িকভাবে সফল একটা প্রতিষ্ঠান করতে পারবে। সেই সুবিধাও আমরা দিব এই শর্ত সাপেক্ষে যে সাংবাদিকদেরকে একটা বেসিক স্যালারি দিতে হবে। বেসিক স্যালারি দিয়ে এন্ট্রিতে বেসিক স্যালারি একটা লিমিট আমরা ঠিক করতে চাই। এরপরে পরবর্তীতে আপনারা ইনক্রিমেন্ট যেভাবে দিবেন আপনাদের পরবর্তীতে পেশাদারিত্বের জায়গা থেকে, পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা আপনারা বৃদ্ধি করার করবেন। কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে যদি আপনি 12,000, 13,000, 15,000 এই বেতনে আমরা মনে করি না সাংবাদিকদেরকে এইভাবে আমরা রেখে যেতে পারি। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রমিস ছিল অন্তত মিডিয়ার জায়গাতে দুইটা প্রমিস। একটা হচ্ছে নেগেটিভ প্রমিস, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে দৌরাত্ম, ফ্যাসিস্টদের যে দৌরাত্ম, সেটা কমানো। আমরা এটাতে খুব সফল হয়েছি, এটা আমি বলতে পারবো না, চেষ্টা করেছি যতটুকু করা যায়। কিন্তু আমরা যেহেতু শেখ মুজিবের মতো মিডিয়া বন্ধ করে দিতে চাই না, এবং কালো যে অধ্যায় বাংলাদেশের, যে 4টা পত্রিকা বাদে কোনো পত্রিকা থাকবে না, ফলে আমরা কোনো মিডিয়া বন্ধ করি নাই, বরং আমরা মিডিয়া নতুন লাইসেন্সের ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যাতে নতুন মিডিয়া লাইসেন্স হয়, নতুন নতুন মিডিয়া আসে, কম্পিটিশন থাকে মার্কেটে। একটা কম্পিটিশনের মাধ্যমে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমরা গুড অ্যাপল আনতে চাই, ব্যাড অ্যাপল গুলো যাতে চলে যায়।